আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে লাউ শাক। বাংলা লাউয়ের পাতা দিয়ে আজ আমি শাক বা ভাজি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার গার্ডেনের লাউ গাছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো পাতা ধরেছে, তো এখান থেকেই আমি পাতা কেটে নিব। কিছুটা কচি পাতা নিয়েছি, আর পাতাগুলো গড়ে এনে আমি ভালো করে চেক করেছি কোনো পোকামাকড় আছে কিনা। তারপর কয়েকবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সেগুলোকে আমি দেখতে পাচ্ছেন একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউ পাতার এই ভাজি রান্না করার জন্য যা যা লাগবে আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। এই তো তেল লাগবে, লবণ লাগবে, রসুন কুচি লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, আমি শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো নিয়েছি। তো এই লাউ শাক কিন্তু অনেকভাবে ভাজি রান্না করা যায়। আমি আজ যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব, আর এভাবেও কিন্তু অনেক মজার হয়েছিল। প্রথমে একটি প্যানে এই কেটে রাখা লাউ শাকগুলো আমি দিয়ে দিলাম, তারপর চুলা অন করে দিয়েছি। মিটে কিছু সময় আমি এই লাউ শাক রান্না করব। দেখতে পাচ্ছেন পাতাগুলো সিদ্ধ হয়ে সফট হয়ে কমে আসছে। এই শাকের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ অবশ্যই বুঝে পরিমাণ মতো দিতে হবে, কেননা শাক যে কোনো শাক রান্না করার সময় দেখা যায় যে শাকগুলো সিদ্ধ হয়ে বা সফট হয়ে কিন্তু অনেকটা কমে যায়। শাকের পানি শুকিয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে কমে গেছে। অন্য একটি প্যানে আমি এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি রসুন কুচিও দিয়ে দিব। পেঁয়াজ রসুন ভেজে এর সাথে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচও দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলো একসাথেই ভেজে নিতে পারেন। একটু ভেজে এর সাথে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর অল্প সময় নেড়ে চেড়ে এর মধ্যে আমি শাক দিয়ে দিব। আর কিছুই করতে হবে না, এখন শুধু আমি 5-7 মিনিট এভাবেই নেড়ে চেড়ে দিব, চুলার হিট মিডিয়ামে রেখে। আর শাক ভেজে নিব, তারপর নামিয়ে নিব, কেননা শাকগুলো অলরেডি সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু কিছুক্ষণ ভাজলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি এভাবে লাউ শাক রান্না করেন তাহলে আপনাদের লাউ শাকও কিন্তু অনেক মজার হবে, আর দেখতেও এরকম সুন্দর লাগবে। আশা করি এই রেসিপিটিও আপনাদের কাজে লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে রিকোয়েস্ট রইল, আর যারা নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।